হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। দুদিন ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খারাপ ছিল, মানে হসপিটালে অ্যাডমিট ছিল, সেই জন্য। তো এখন ঠিক আছে মোটামুটি। আর চ্যানেলটাকেও তো দেখতে হবে, না হলে তোমরা প্রত্যেকে যেন কাজ না দিতে পারলে, সব কিছুরই কাজের দরকার। এইখানে যদি আমরা কাজ না দিই না, ধপ করে বসে যায় চ্যানেলটা। সুতরাং 4-5 দিন কিছুই করতে পারিনি, নিয়ে আজকে সকালে একটা লাইভ দিয়েছিলাম, আর আজকে একটা ভিডিও ছাড়বো, ব্যাস। আস্তে আস্তে আবার চ্যানেলটাকে ঠিকঠাক করতে হবে। 6 দিন মানে অনেকটাই আমার চ্যানেলটায় ক্ষতি মানে পড়ে গেছে। তো যাই হোক, সব কিছু করে আবার সংসারকেও ঠিক রাখতে হবে, সব কিছু ঠিক করে চ্যানেলটাকেও ঠিক করতে হবে। তো যাই হোক, আজকে ভিডিওটা নিয়ে চলে এলাম। কয়দিন থেকে মানে সোশ্যাল মিডিয়া থেকে অনেকটাই দূরে ছিলাম। তো আজকে সকাল থেকে মানে কালকে সন্ধ্যা থেকে দেখছি, তারপরে ধবলার সকালে একটা ভিডিও দেখলাম, সেখান থেকে কিছু কথা বলতে এলাম যে এইগুলো ভাওতা ছাড়া চোখের সামনে কিছুই না। কারণ হচ্ছে তোমার যদি ভয় থাকতো, তোমাকে যদি সন্দীপ মেরে ফেলার চেষ্টা করতো, তাহলে কিন্তু প্রথম দিকেই তোমাকে মারতে পারতো। সেকেন্ড হচ্ছে, তুমি যখন অ্যালিগেশন দিয়ে বেরিয়ে গেছিলে, তখনই কিন্তু সন্দীপ তোমাকে যেখান থেকে হোক, তোমাকে স্টেশনে যেতে, এখানে যেতে, ওখানে যেতে, সেখানে কিন্তু তোমাকে টর্চার বা যে কোনো কিছু করে দিতে পারতো, নিজে না হলেও লোকের সাহায্যে। আর এতদিন যখন 1 বছর ক্রস করতে যাচ্ছে, তাহলে সেখান থেকে তোমার নিশ্চিন্তে থাকো। সন্দীপ এইরকম ঘরের ছেলে না, বা সন্দীপের মেন্টালিটি এইরকম না যে তোমাকে ক্ষতি করে দিবে। হ্যাঁ, এইটাই বলেছে, তুমি বারবার বলো যে স্বামী 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 স্বামী, তো বেশি ফলাতে যাও, সেই জন্যই বলেছে যে আমার কি অধিকার নেই? তাহলে আমারও অধিকার আছে। ও যখন স্বামী, আমার নামে শাঁখা সিঁদুর পড়ছে, তাহলে আমারও অধিকার আছে ফ্ল্যাটে যাওয়া। তো একদিন হট করে ফ্ল্যাটে গিয়ে দেখব যে কোন স্বামী নিয়ে থাকে। কারণ সোশ্যাল মিডিয়াতে ওই বলেছিল যে আমি ডে ওয়ান থেকে যে আমার হাতটা ধরে আছে, আজও কিন্তু সে আমার হাতটা ধরে আছে। তো একটা কমিউনিটি পোস্ট আসে সেই 1 বছর আগে, তখন সেই কথাটা অনুযায়ী তাহলে দুটো স্বামী হয়ে যাচ্ছে, কারণ সন্দীপকেও ডিভোর্স দিচ্ছে না, আর ফোকলাও হচ্ছে ওর হাতটা যখন ধরে আছে, তাহলে তার দুটো স্বামী। সেখানেই সন্দীপ বলেছে যে তাহলে আমি গিয়ে দেখব যে কোন স্বামীর সঙ্গে আছে। আহ, এটা একটা মানে কথার কথা হয়ে গেছে, মানে একটা তুমি যেহেতু বলো সেহেতু ও একটা কথা বলেছে, ব্যাস। সন্দীপ যদি করতো তাহলে এতদিন কিন্তু করতো। সেখানে ভয়ে নাকি জড়সড় হয়ে আছে। আর তোমার বৌদিকে, ওর যেন ক্ষতি হয় হোক, কিন্তু বৌদির যেন না হোক। দেখো, বৌদির ক্ষতি তো করবেই না, যদি করার হয় তোমাকেই করবে, বৌদিকে কেন করবে? বৌদির সঙ্গে তার না চিনে না জানে, কারণ তোমাদের বিয়েতে তোমার দাদা বৌদির বিয়েতে সে কিন্তু আসেনি, বলতে সন্দীপ। তোমাদের এই দাদা বৌদির পাকা দেখাতে গিয়েছিলে তোমরা দুজনে, কিন্তু তোমার দাদা বৌদির বিয়েতে আসেনি। তাহলে সেই মেয়েটিকে কেন অ্যাটাক করবে? সে তো ক্রিমিনাল না, না যে তার অ্যাটাক করবে, তোমার পরিবারকে করবে। এই সব তো তার যদি মনে থাকতো, প্রথম 1 বছরের মধ্যেই কিন্তু করতে পারতো। সব কিছু কিন্তু গরম গরমেই বলে, সেই জন্য যে গরম যা করার গরম গরমেই করতে হয়। তো এতদিন যখন করেনি, আর করবে না। কথার কথা, তুমিও যেমন বলো যে আমি আমি ডিভোর্স দিব না, আমি না চাই যার হাত ধরে বেরিয়ে এসেছি তাকে, না চাই আমার স্বামীকে। সেহেতু ও স্বামী স্বামী যেহেতু ফলাতে যাও, আবার একদিন ছাদে বসেও বলেছিলে যে আমার স্বামীর নাম হচ্ছে সন্দীপ মিত্র, সুতরাং তুমি তাহলে ও স্বামী, সেহেতু বলেছে আমারও অধিকার আছে। টাইটেলটা এরকমই দিয়ে কথাগুলো এইভাবেই বলেছিল। তো সেখান থেকে তুমি এখন নাটক শুরু করেছো, ভিউ কমেন্টের জন্যই হোক আর যেখানে যেটার জন্য হোক, তুমি এখন শুরু করেছো যে আমাকে ভয়ে ভয়ে থাকতে হচ্ছে, বা আমার যদি ক্ষতি হয় হোক, বৌদির যেন না হয়। তোমরা দিব্যি দুজনে চলে এলে টোটো করে। তোমার যদি এতই ভয় থাকতো, তুমি কিন্তু দাদাকে ডাকতে পারতে, কারণ সব সময় কিন্তু তোমার দাদাই কিন্তু নিয়ে আসা নিয়ে যাওয়া করে। সেখানে তুমি কী করলে? একটা অপরিচিত টোটোতে উঠলে, উঠে চলে গেলে স্টেশনে, স্টেশন থেকে ট্রেনে উঠলে, ট্রেন থেকে আবারও টোটোতে উঠলে, রাস্তায় নামলে, রাস্তা থেকে হাঁটতে হাঁটতে বাড়িতে ঢুকলে। তাহলে তুমি কোথায় ভয় পাচ্ছ?
তুমি যদি জানতাম যে হ্যাঁ তোমার টোটোতে করে নিয়ে গেল বা তোমার বাবা বাইকে করে নিয়ে গেল, তাহলে জানতাম যে হ্যাঁ তোমার ভয় কাজ করছে। কিন্তু তোমার ভয় তো কাজ করছে না, তুমি এগুলো মানে লোক দেখানো যেটা বলে সেটা তুমি দেখাচ্ছ। আর তুমি ফোকলার বার্থডে এটা প্রত্যেকে বলেছিল যে এর আগে, মানে আমি তো আজকে কন্ট্রোভার্সি করছি, আজকে হচ্ছে রবিবার, শনিবার শুক্রবার থেকে কিন্তু প্রত্যেকে একই কথা বলেছে, তোমার কিন্তু রবিবারে ভিডিও আসবে না। ঠিক তাই, তুমি কিন্তু শনিবার শুক্রবারে ভিডিও শনিবারে ছাড়ো, কিন্তু শনিবারে ভিডিও আর রবিবারে ছাড়তে পারো না। তুমি আবার সোমবার থেকে যে ভিডিও চালু করো সেটা কিন্তু ছাড়ো, হয় শর্ট ছাড়বে, না হলে তোমার যেগুলো তোমার ওই যে প্রোডাক্ট মানে অ্যাড সেগুলো তুমি ছাড়বে, কিন্তু তুমি কিন্তু ভিডিও ছাড়ো না। আজকেও সেরকমই সকালবেলায় উঠে তুমি একটা, মানে আজকে সানডে রবিবারে তুমি সকালবেলায় উঠে তুমি বসে গেলে সাজুকুজু একটা দেখে বোঝা গেল তুমি হয় ঘুরে এসেছো, নয় কোথাও বাইরে যাচ্ছ। তোমার কিন্তু এই লুক দেখে বোঝাই যাচ্ছে তুমি কোথাও থেকে হয়ে এসেছো। কারণ আমার মনে হয় তুমি কোথাও থেকে এসেছো, এসে আজকে রবিবার যেহেতু শনিবারে ফোকলার বার্থডে হয়েছে, সবার মানে আইডিয়া যেটা করছে সবাই যে তুমি ওই ঘনারসেই গিয়েছিলে ঘ্যানার করতে, মানে বার্থডে উপলক্ষে গিয়েছিলে। এখন তুমি যেটা দেখাওনি সেটা বলতে পারি না, কিন্তু এটা তো ঠিক তুমি শনিবার আর রবিবার হলে তুমি কিন্তু ব্লগ ভিডিও আসছে না। মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে নিয়মিত তুমি কিন্তু শনিবার বা রবিবার করে কোথাও যাচ্ছ, তুমি আবার সোমবার থেকে ভিডিও চালু করছো। আর না হলে তুমি ফ্ল্যাটে থাকছো, ফ্ল্যাটেও একটা মানে বোঝা যাচ্ছে যে কেউ আছে, কিন্তু মা বৌদি দাদা যখন থাকছে তখন বোঝা যাচ্ছে যে কেউ নেই। উপস্থিতি দেখো ভাই, কেউ যদি থাকে একটা কিন্তু বোঝা যায়, তোমারও কিন্তু অনেক বোঝা যাচ্ছে। আর সবথেকে বড় কথা, তুমি ভিউয়ার্সদেরকে মানে ওই যে বাগ পড়ার মতো প্রতিদিন যখন বলছো যে না কেউ নেই কেউ নেই কেউ নেই কেউ নেই, যখন একটা বিপদ হচ্ছে না তখনই কিন্তু তুমি কিন্তু ফেঁসে যাচ্ছ, আর তোমার সব মিথ্যা কথা কিন্তু বেরিয়ে চলে আসছে। তোমার এত ভয় যখন, তাহলে ট্রেনে কী করে এলে? তোমার এত ভয় যখন একটা অপরিচিত টোটোতে কী করে উঠলে? তোমার এত ভয় যখন বাড়িতে এসেও তুমি কিন্তু রাস্তায় নেমেছো, তাহলে তুমি দাদাকে ফোন করোনি কেন? বা দাদার জন্য ওয়েট করোনি কেন? বা বাবার ওয়েট করোনি কেন? বাবা তো তোমার ফ্ল্যাটের আশেপাশেই থাকে। আর তুমি তারপরে বলছো যে কিছু মানুষ, অপরিচিত মহিলা বা অপরিচিত পুরুষ তোমার আশেপাশে বা তোমার ফ্ল্যাটের নিচে যে গার্ড থাকে তাকে কিছু জিজ্ঞাসাবাদ করছে। তাহলে সেখানটায় তুমি হ্যাঁ, প্রশাসনের সেখানে তুমি করতেই পারো যে তোমার জন্য, কিন্তু তুমি সোশ্যালে আছো, তুমি সোশ্যালে এসে তোমার বাড়াবাড়ির জন্যই কিন্তু এইসবগুলো হচ্ছে, আর কিছুই না। তুমি যখনই ওই যে মিথ্যা কথা বলছো তখনই কিন্তু দর্শক ঝাঁপিয়ে পড়ছে যে সত্যিটা বের করার জন্য। কারণ যে সত্যি বলবে তার পিছনে তো আর লেগে লাভ নেই। যখনই মিথ্যা তুমি বলছো তখনই কিন্তু তোমার পিছনে লোকে ঝাঁকিয়ে পড়ছে যে করার জন্য। ভিডিওটা দেখলাম, দেখার পরে ভাবলাম যে না, তুমি কিন্তু আবারও সেই গেম শুরু করেছো, আর কিছুই না। তুমি ভয় ভীত এগুলো যদি সন্দীপের করারই হতো প্রথম দিকেই করতো। তুমি যখন মাল রিকভারি করে নিয়ে চলে এলে তখনও করতে পারতো। তুমি যখন তার নামে কেস ঠুকলে তখনও করতে পারতো। তুমি যে তাকে রিজার্ভ রুমে যখন রাখলে তখনও করতে পারতো। তুমি পরপর কিন্তু অনেক কিছু করেছো, তখনই করতে পারতো। এখন আর সন্দীপ কিছু করবে না। বেশি স্বামী 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 করো, সেই জন্যই বলেছে যে স্বামী যখন আমি, তাহলে আমি একদিন গিয়ে দেখব। তারপরেও তুমি কিন্তু তাকে, যেহেতু ও বলেছিল যাব, সেহেতু কিন্তু পরের দিন তুমি ঝাঁটা লাঠি নিয়ে ঝাঁটা আর তোমার পোছা মারার লাঠি নিয়ে দাঁড়িয়ে পড়ে বলে যে কেউ যদি আসে ঝেঁটিয়ে বিদায় করব। তুমি কিন্তু খিল্লি করতে কম না। সন্দীপ যেমন খিল্লি উড়াচ্ছে তোমাকে, তুমিও কিন্তু খিল্লি উড়াচ্ছ ওকে। সন্দীপ কিন্তু তোমাকে একবারও বলেনি যে তোমার এখানে আসবে। তুমি কিন্তু বলেছিলে কি আমি যাচ্ছি, শ্বশুরবাড়ির নাম করে বলেছিলে আমি এখানে যাচ্ছি। পরে বললে না, আমি মিথ্যা কথা বলেছি, আমি আমার একটু কৃষ্ণনগরে কাজ ছিল তখন তাই এসেছিলাম। তাহলে তুমি যদি বলতে পারো, কেন তারা বলবে না? আর যারা কমেন্ট বক্সে আহাউহু করছে না, তারা প্রথম থেকে বোধহয় ভিডিওগুলো দেখেনি,
আজ ভয়ে বলে কি না আমাকে যদি কিছু করে দেয়, আরে বাবা লোকজন নেই, ফট করে যে একটা মানুষ আরেকটা মানুষকে করতে পারে, আর তার ভেতর হচ্ছে প্রত্যেকের নামে কিন্তু কেস চলছে। যেমন ধবলার নামে কেস চলছে, তেমন কিন্তু সন্দীপের পরিবারের নামেও কিন্তু কেস চলছে। সন্দীপ একটা কাজ করতে কিন্তু গেলে কিন্তু দুইবার ভাবে, কিন্তু ফট করে যেহেতু কেস চলছে তাহলে মানে একটা মানে ভিডিও করতে গেলেও কিন্তু উকিলের পরামর্শ নিয়ে কিন্তু সে ভিডিওটা নামায়। সেখানে সন্দীপ যখন ধবলার ফ্ল্যাটে যাবে, তাহলে সেখানে যার সাজেশন নিয়ে চলছে কেসটা, তার কিন্তু নিবে, বাড়াবাড়ি নিশ্চয় করবে না, আর এত বোকাও না। সন্দীপ যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট বুদ্ধি রাখে। কথায় এসেছে, কথা বলেছে, ব্যাস এখানে এনাফ। সন্দীপের নাকি বিয়ে হয়ে গেছে। সত্যি কি বিয়ে হয়েছে? মানুষ যখন যেটা পারছে বলে দিচ্ছে, মানুষের মুখ তো বলতে লাগে না। আর ধবলা কান্নাকাটি করে আজকে কি বলছে, আমাকে না মেরে কেউ শান্তি পাবে না, আমার এখন মানে সবাই চাইছে চারিদিক থেকে মেরে ফেলতে, কেউ চাইছে না মেরে ফেলতে। তুমি শান্তিতে বসবাস করো, শান্তিতে থাকো, তুমি মিথ্যা করো না। আর হচ্ছে তোমার যখন ডিভোর্সটা চলে এসেছিলো, ফাইল করেছিল যখন, তাহলে ডেটটা যখন চলেই এসেছিলো, তুমি যখন সন্দীপকে নিয়ে সংসার করবে না, তাহলে আমার মনে হয় তুমি তখনই কিন্তু ডিভোর্সটা দিয়ে দিতে পারতে। মানে আমি যে জিনিসটা ইউজ করব না, আমার ঘরে যে জিনিসটা আমার ক্ষতি করছে, একটা ধরো কি বলবো, একটা কোনো একটা কিছু আমার ক্ষতি করছে ঘরে, সেটা নিশ্চয়ই আমরা বের করে দেবো ঘর থেকে। তাহলে আমি আমার জিনিসটা, আমার লাইফটা যদি যে মানুষটা ক্ষতি করছে, সন্দীপ মারধর করেছে, সন্দীপ টর্চার করেছে, সন্দীপ করেছে, সন্দীপ ও করেছে, মানলাম সন্দীপ খারাপ, আমি মেনে নিলাম, তাহলে সন্দীপকে কেন ছেড়ে দিচ্ছে না? সন্দীপদের ছাড়বো না একবারও বলেনি। সন্দীপ কেসের ডেট এসেছে, এও যাবে ও যাবে, একটা মিউচুয়াল কোর্টে ডিভোর্স ফাইল হবে, মিটে যাবে, ব্যাস দুজনে আবার নতুন সংসার শুরু করো। তুমি ছেলে দিবে না, সন্দীপ তো দিতেও চাইছে না, তাহলে তুমি যার হাত ধরে বেরিয়ে এসেছো, বা তুমি যাকে আবার পরবর্তীতে বিয়ে করতে চাইছো, বিয়ে করো, এখানেই তো ঝঞ্ঝাট খতম। তুমি তো তা করছো না, ঝঞ্ঝাট বইই নিয়ে চলে যাচ্ছো। কেন করছো সেটা? তোমার সেটাই ভালো লাগছে ঝঞ্ঝাট বই নিয়ে যেতে, তাহলে ঝঞ্ঝাটটা বই নিয়ে বেড়াও। তাহলে সেখানে আবার বলছো কেন যে কেউ আমার ক্ষতি না করলে শান্তি পাবে না? তুমি এই ডিভোর্স ফাইলটা করেছিলে তুমি নিজে আবার যখন ডেট এলো তখন বললে যে না আমি ডিভোর্স দেবো না। তাহলে ডিভোর্স যখন দিবে না, আবার যখন তারপরে আবার খোঁচাচ্ছ যে সন্দীপ আমার স্বামী, সন্দীপ মিত্র আমার স্বামী, আমি ওর স্ত্রী, হ্যান ত্যান বলছো। আবার তখন সন্দীপ যখন বলছে, তাহলে যখন স্ত্রী, তাহলে একদিন যেতে হবে ফ্ল্যাটে। তখন বলছো আমাকে থ্রেট দিচ্ছে, আমাকে ভয় দেখাচ্ছে, এই করছে ও করছে। তুমি যাও, তুমি যে কেসটা করতে যাবে বলছে সেটা যাও। সন্দীপও সন্দীপের মতো দেখাবে যে আমাকে যখন বলছে আমার স্ত্রী, আমাকে যখন ডিভোর্স দিতে চাইছে না, আমি ওই কেস ফাইল করেছিল ডিভোর্সের জন্য, তারপরে ডিভোর্স দিতে চাইছে না, তারপরে দেখো তোমার কেসটা খাটে কি না। কারণ তুমি চাইছো সব কিছু, মানে মামার বাড়ির মুল্লুকের আবদার মতো, যখন চাইছো কেস করছো, যখন চাইছো উইথড্র করছো, যখন চাইছো যেটা খুশি করছো, এরকম একটা ব্যাপার। তো ভিডিওটা বন্ধুরা ছোটই রাখলাম, কারণ বুঝতে পারছো তো, কিছু মনে করো না, কারণ এই জায়গাটায় আমাদের কাজ চালিয়ে যেতে হবে। আমি বললাম তার 4-5 দিন দিইনি বলে অনেকটাই ডাউনে চলে গেছে, মানে আপে উঠতে উঠতে ধাপ করে ডাউনে চলে আসে। সেহেতু আজকে ভিডিওটা দিলাম, মনটা ঠিকঠাক নেই। তো চলো সব কিছু মিলিমিশে সবকেই দেখতে হবে। টাটা।